মৃত্যুর মুখে অবশেষে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখালো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন নানান জটিলতা, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকি যে প্রেশারটা যথেষ্ট পরিমাণে লো হয়ে আসে, কোনো মতেই আমরা এই রিস্কটা নিতে পারবো না, যত শীঘ্র সম্ভব আমাদেরকে এমার্জেন্সি ওনার ডেলিভারিটা করে ফেলতে হবে। উনি কোনো মতে রেসপন্স করছে না। অন্যদিকে রাইয়ের যখন সি সেকশনের মাধ্যমে ওর সন্তানটাকে প্রসব করানো হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে এই যাত্রায় তো আমরা সন্তানটাকে বাঁচিয়ে ফেললাম, কিন্তু তার শর্ত পেশেন্টের পক্ষ থেকে কোনো রকম কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। তাহলে কি পেশেন্টটাকে আমরা রীতিমতো হারিয়ে ফেললাম? আমাদেরকে যে করেই হোক না কেন পেশেন্টকে বাঁচানোর জন্য শেষ একটা চেষ্টা করতে হবে। অন্যদিকে যখন ওটি থেকে বেরিয়ে এসে ডক্টররা বলতে থাকে যে কনগ্রাচুলেশনস, ওনার ফুটফুটে একটা মেয়ে সন্তানকে উনি জন্ম দিয়েছে। ঠিক সেই মুহূর্তে স্রোতের হাতে সেই সন্তানটাকে তুলে দেওয়া মাত্রই স্রোত বলতে থাকে যে ডক্টর, রায় দিদিভাই কেমন আছে, পেশেন্ট কেমন আছে আপনি যে সেটা বলে না। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন মাথা ঝুঁকিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ডক্টর আপনি কথা বলছেন না কেন, বলুন রায় দিদিভাইয়ের কী হয়েছে বলুন। ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে যে যাক, সন্তানটাকে জন্ম দিতে পারলেও রায় দিদিভাই তুই আর এই পৃথিবীর আলো দেখতে পারলি না, পৃথিবীর আলো দেখার অধিকারটা তোর কাছ থেকে আমি অবশেষে কেড়ে নিতে পারলাম। তাহলে তার মানে আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ হলো। আর তোর যতদূর এই সন্তানটাকে আমার 2 মিনিটও লাগবে না এখান থেকে সরিয়ে দিতে। তোর এই সন্তান পৃথিবীতে এসেছে ঠিক আছে, কিন্তু ও এই পৃথিবীতে কোনো দিনও জানতে পারবে না যে ওর মা বাবা বা ওর পরিবার পরিজন কে আছে। তার আগেই ওকে এখান থেকে আমি চিরকালের জন্য সরিয়ে দিব। অন্যদিকে স্রোতকে ডক্টর বলে থাকে যে দেখুন রিল্যাক্স, আমরা আমাদের মতো করে যথাসাধ্য পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখছি না, কিন্তু তা সত্ত্বেও বেবি ডেলিভারি করার পর উনি একদমই হাল ছেড়ে দিয়েছে। রীতিমতো বলা যেতে পারে যে ওনার বাঁচার কোনো রকম কোনো ইচ্ছা নেই বললেই চলে। আর উনি বারবার করে অনির্বাণ অনির্বাণ বলে যাচ্ছে, আর তারপরে উনি একদমই চুপ হয়ে গিয়েছে, ওনার হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, আমরা এখনও পর্যন্ত আমাদের চেষ্টা ছাড়িনি, বাট বেবিটা একদম সম্পূর্ণরূপে সুস্থ সবল আছে, তাই আপনাদের কাছে দিয়ে গেলাম। অন্যদিকে সেই বেবিটাকে তুলে নিয়ে স্রোত বলতে থাকে যে তুই এই পৃথিবীর আলো দেখলি, কিন্তু এমন সময় এই পৃথিবীতে তুই এলি যখন কিনা তোর মা এবং বাবা দুজনেই মৃত্যুর সঙ্গে যুঝছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখো শ্রুত, এই মুহূর্তে আমাদের ভেঙে পড়লে চলবে না, এই সন্তানটাকে ঘিরে যত আশা আকাঙ্ক্ষা ছিল সেই সব কিছু অনুযায়ী আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, কোনো মতে আমাদের এত সহজে হাল ছেড়ে দিলে হবে না। অন্যদিকে যখন রাইয়ের মায়ের সামনে গিয়ে স্রোত বলতে থাকে যে মা দেখো তোমার নাতনি হয়েছে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে ওর মুখও আমি দর্শন করতে চাই না, কারণ ও যবে থেকে আসবে তবে থেকেই আমার মেয়ের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। ও হলো একটা সর্বনাশী, ওর মতন অপয়া অলক্ষণী মেয়ের আমি মুখ দর্শন করতে চাই না। অন্যদিকে যখন ডক্টররা অনির্বাণে স্ট্রেচারটা নিয়ে আসে এবং এসে বলতে থাকে যে দেখুন আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু তা সত্ত্বেও অনির্বাণ সেনকে আমরা বাঁচাতে পারলাম না। অন্যদিকে যখন রাইয়ের দাদাভাই থেকে শুরু করে সকলে চিৎকার করে অঝরে কাঁদতে থাকে এবং রাইয়ের শাশুড়ি মা চলে আসে, এসে বলতে থাকে যে কী হয়েছে আমার অনেক, আপনারা কথা বলতেন না কেন। ঠিক সেই মুহূর্তেই ডক্টর যখন বলতে থাকে যে দেখুন আই এম রিয়েলি সরি টু সে, আপনার ছেলে আর পৃথিবীতে বেঁচে নেই। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে সর্বনাশী মেয়েকে জীবনে এনে আমার ছেলে যে কতটা ভয়াবহ পরিণতি হলো সেটা হিসেবটা কে দিবে, সেই হিসাব দেওয়ার মতন তো আর কেউ রইল না। অন্যদিকে যখন স্রোত বলতে থাকে যে আন্টি আপনি কী সব বলছেন বলুন, আজকে অনির্বাণ দাদার সাথে যা কিছু হয়েছে তার পিছনে নিশ্চয়ই রাই দিদিভাই দায়ী না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।